আজ আমি আপনাদেরকে শেখাবো বাড়িঘর বন্ধ করার নিয়ম। আপনার উপর যদি অথবা আপনার পরিবারের কোনো ব্যক্তির উপর জিন, ভূত, প্রেত, কাল ইত্যাদির আসর হয় অথবা বদনজর পড়ে, এছাড়াও আপনার শত্রু যদি আপনার উপর জাদু, টোনা, বান, কুফুরি করে, সেই কুপ্রভাব থেকে যদি আপনি নিজেকে মুক্ত করতে চান অথবা নিজের পরিবারের সদস্যকে মুক্ত রাখতে চান, তাহলে আপনার বাড়ি অথবা ঘর বন্ধ করার প্রয়োজন পড়ে। এক কথায় আপনার সীমানা বন্ধ করার প্রয়োজন পড়ে। যদি আপনি আমার নিয়ম অনুযায়ী আজকের এই ভিডিও থেকে শিখে উক্ত নিয়ম অবলম্বনে আপনার সীমানা বাড়িঘর বন্ধ করতে পারেন, তাহলে নিশ্চিত থাকুন আপনার পরিবারের উপর অথবা আপনার উপর জিন, পরি, ভূত, প্রেত কুনজর দিতে পারবে না, আপনাকে আসর করতে পারবে না। আপনি সর্বক্ষণিক আপনার সীমানার মধ্যে সুরক্ষিত থাকবেন। এছাড়াও যদি কোনো দুষ্ট মানুষ বা আপনার শত্রু আপনার উপর জাদুটোনা করে আর আপনার বাড়ি যদি আপনি আজকের এই ভিডিও থেকে শিখে বাড়িটা বন্ধ করেন, তাহলে ওই শত্রু যত চেষ্টাই করুক না কেন আপনার উপর জাদুর প্রভাব ফেলতে পারবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আপনার সীমানা যদি বন্ধ থাকে, আপনার ঘর যদি বন্ধ থাকে, আপনার শত্রু অথবা জিন শয়তান যত চেষ্টাই করুক না কেন আপনার ক্ষতি করতে পারবে না। এক কথায় আধ্যাত্মিক শক্তি দ্বারা আপনার সীমানা সুরক্ষিত থাকবে, এখানে কোনোভাবেই অপশক্তি প্রবেশ করতে পারবে না। তাই আপনার উচিত বাড়ি বন্ধ করার নিয়মটি সঠিকভাবে শিখে এটার প্রয়োগ করা। আমি আপনাদেরকে সরাসরি কিতাবের মাধ্যমে শেখাবো। অনেকেই অনেকভাবে দুই একটা আয়াতের মাধ্যমে ব্যাখ্যা করে, আসলে সেটা সঠিক বাড়ি বন্ধন নয়। আমি আপনাকে সঠিক বাড়ি বন্ধনের নিয়মটি শিখিয়ে দেব। যদিও ভিডিওটি একটু লং হবে, একটু লম্বা হবে, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং এখানে আমি কি বলতেছি এটা একটু বোঝার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী আপনারা এই পদক্ষেপ গ্রহণ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আপনারা যারা জিনের আসরগ্রস্ত রোগীর জন্য তদবির করেন বা জিনকে সারানোর চিকিৎসা করেন, আপনি যখন এই চিকিৎসা পদ্ধতি অবলম্বন করবেন, তার ঠিক পরে আপনি সেই কাঙ্ক্ষিত রোগীর সীমানা বাড়ি অথবা ঘর পাকাপোক্তভাবে বন্ধ করে দেবেন। এই বাড়ি বন্ধের নিয়মটি এই ভিডিওর মাধ্যমে শিখে নিন, অন্য কোথাও আপনাকে যেতে হবে না। কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল আপনার পরিবারের অংশ, তাই দ্রুত এই পরিবারে যুক্ত হতে নিজ থেকে কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, চলুন আমরা এই মূল পর্বে যাই। তার আগে বলি, আপনার যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিন। যদি কোনো মন্তব্য না থাকে লিখুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বন্ধুরা, চলুন শুরু করি। আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, এখানে দেখতে পাচ্ছেন যে বাড়ি ও ঘর বন্ধের তদবির। তারপর বলা হয়েছে বাড়িঘর হতে জিনভূত তাড়াতে হলে অথবা বাড়িঘরে তারা যাতে প্রবেশ করতে না পারে, বাড়িঘরে যাতে জাদুটোনা সক্রিয় হতে না পারে, তার জন্য নিচের আমলটি দ্বারা বন্ধ করতে হবে, যেটা আমি আপনাদেরকে পূর্বে উল্লেখ করেছি এবং আপনাদেরকে আমি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছি। কিতাবেও এই বিষয়টি বলা হয়েছে এবং আপনারা সকলেই কিতাব থেকে এই বিষয়টি আরও অবগত হচ্ছেন। এরপর বলা হয়েছে 4টি বড় আকারের লোহার প্যারেক এবং 4টি ছোট শিশি নিতে হবে। বন্ধুরা, এখানে এটা বলা হয়েছে আপনাকে 4টি প্যারেক আপনারা দোকান থেকে সংগ্রহ করবেন, যেমন 4 ইঞ্চি লোহার প্যারেক অথবা হচ্ছে লোহা পিটিয়ে লোহার পেরেক কিন্তু তৈরি করা হয়। ঠিক আছে, তো আপনি এটা হচ্ছে যেখানে গজাল বা হচ্ছে কাঠমিস্ত্রি যেখান থেকে লোহা সংগ্রহ করে, তো গজাল যেটাকে বলা হয়,
সেই গজাল আপনারা দোকান থেকে সংগ্রহ করবেন এবং সেখানে গিয়ে আপনি বলবেন যে প্যারেক দেন। প্যারেক কিন্তু একটা, গজাল কিন্তু একটা। প্যারেক না পেলে আপনি গজাল দিয়েও কাজ সারতে পারবেন। তবে যে দোকানে গজাল বিক্রয় করা হয় সেখানেও কিন্তু প্যারেক পাবেন। আর যদি সেখানেও না পান তাহলে আপনি কামারের দোকানে যাবেন, যেখানে লোহাকে পেটানো হয়। সেখানে গিয়ে বলবেন আমাকে 4টা প্যারেক তৈরি করে দিন। সামান্য কিছু মূল্য নিতে পারে। তো সেখান থেকে আপনি 4টা প্যারেক ক্রয় করবেন। ক্রয় করার পর আপনাকে এই যে মানে প্যারেকটা এটা রাখার শিশি নিতে হবে, অর্থাৎ বোতল নিতে হবে। কাঁচের বোতল হলে ভালো হয়, অথবা আপনি যে কোনো বোতল সংগ্রহ করতে পারেন, যাতে বোতলের মুখ খুলে না যায় বা নষ্ট হয়ে না যায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এখানে আরেকটা কথা বলি, প্যারেক যদি দীর্ঘ লম্বা হয় এক্ষেত্রে শিশি অর্থাৎ বোতল যদি ছোট হয় তাহলে কোনো সমস্যা নাই। আপনি প্যারেক আলাদা করে রাখবেন এবং শিশি আলাদা করে রাখবেন। এখানে আরও কিছু বিষয় উল্লেখ করতে হবে বা যুক্ত করতে হবে, এটাও আমি আপনাকে বলে দিচ্ছি। তো প্যারেক চাটির উপরে সূরা মুজাম্মিল 3 বার, চেহেলকাফ 3 বার পাঠ করে ফু দিবেন। তো এখানে এই বিষয়টি বলা হয়েছে যে আপনাকে প্যারেক, যে লোহার আপনি 4টি প্যারেক নিলেন, সেই প্যারেকের উপর আপনাকে কিন্তু সূরা মুজাম্মিল, এটা আপনারা কোরআন থেকে, ঠিক আছে, কোরআন থেকে দেখে নেবেন। আর যদি কোরআনে দেখতে সমস্যা হয় বা আপনি যদি অন্য ধর্মের হয়ে থাকেন তাহলে এখান থেকেই দেখে নিন। স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম সূরা মুজাম্মিল। এই সূরা মুজাম্মিল আপনাকে 3 বার পাঠ করে 3টি ফু দিতে হবে। একবার পাঠ করে 1টি ফু, এইভাবে তিনবার পাঠ করে 3টি ফু দিতে হবে। সেই লোহার প্যারেকগুলো সামনে রাখবেন, ঠিক আছে, একটু নাড়াচাড়া করবেন যেন সবটা জুড়েই ফুটা পড়ে। এরপর আপনাকে চেহেলকাফ 3 বার পরে ফু দিতে হবে। স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, এই হলো চেহেলকাফ। এই চেহেলকাফ আপনাকে 3 বার পাঠ করতে হবে এবং সেই প্যারেকের উপর 3টি ফু দিতে হবে। আশা করি আপনারা প্রত্যেকেই এই বিষয়টি বুঝতে পেরেছেন। এছাড়া চেহেলকাফ জাফরান দ্বারা 4 খণ্ড কাগজে লিখে তা শিশির চাটির মধ্যে ভরে মম দিয়ে মুখ বন্ধ করে দিতে হবে, যাতে শিশির মধ্যে কিছু প্রবেশ করতে না পারে। চেহেলকাফ যখন পড়া হবে তারপর আপনাকে চেহেলকাফ 4 টুকরো কাগজে, সাদা কাগজের উপর অথবা যে কোনো কাগজের উপর আপনি জাফরান অথবা লাল কালির কলম দিয়ে লিখবেন। লেখার পর ভাঁজ করে আপনি যে 4টি শিশির বোতল সংগ্রহ করলেন সেই বোতলের মধ্যে ভরবেন। আর আপনারা বাজার থেকে 4টা বড়শি, যে বড়শি দিয়ে মাছ মারা হয়, কালো বড়শি, সেই 4টা বড়শিও আপনি যখন বোতলে চেহেলকাফ লিখে ভরবেন ঠিক তখনই ওই বড়শিটা দিবেন, ঠিক আছে। তারপর আপনাকে কিন্তু ওই বোতলের মুখটা ভালোভাবে মানে বন্ধ করে দিতে হবে। মম দিয়ে হোক, মুকারি দিয়ে হোক, অথবা গাছের ডাল কেটে সাইজ করে ঢুকিয়ে একটু চাপ দিলেই কিন্তু মুখটা বন্ধ হয়ে যায়। তো এই হলো বিষয়, যেন কোনোভাবেই বোতলের ভিতরে কিছু প্রবেশ করতে না পারে আর তাবিজ যেন নষ্ট না হয়। তো এই পর্বটা আমরা কিন্তু বুঝলাম। এখানে যদি কোনো বিষয় বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদেরকে কমেন্টের মাধ্যমেও বুঝিয়ে দিয়ে থাকি, যাতে আপনারা এই কাজ করার ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত না হন, যাতে সঠিকভাবে এই কাজটি করতে পারেন। তামান ইউটিউব ঘুরে আপনি আমার মতো, যে আমি আপনাকে যেভাবে শেখাচ্ছি একদম বুঝিয়ে A to Z, এরকম কোনো ব্যক্তি পাবেন না। আমি ভিউ কাউন্ট করার জন্য নয়, আমি আপনাদেরকে শেখানোর জন্য। আপনারা আমার চ্যানেল দেখবেন, ভিউ অতি সামান্য, তারপরেও আমি আপনাদেরকে গাইড করি। আমি চাইলেও চ্যানেল চালানো বাদ দিয়ে দিতে পারি, তো আমি চাই আপনারা নিজেদের কাজ নিজে করবেন, সমস্যার সমাধান নিজেরাই করবেন। এটা আপনাদের একটা পরিবার। এই পরিবারের সাথে থাকলে আপনি এই আধ্যাত্মিক জগতে অনেক অনেক কিছু শিখতে পারবেন। এখান থেকে নিজের কাজ নিজে করে সাফল্য অর্জন করতে পারবেন। তো আপনাকে আমি এই বিষয়টি বুঝিয়ে দিলাম। এখন আসি আরেকটি বিষয়, সেটি হলো তারপর বাড়ি বা ঘরের মধ্যখানে বসে একজন লোক একবার উচ্চস্বরে আজান দিবে। আজান শেষ হলে অন্য 4জন লোক বাড়ি বা ঘরের কোণে বসে একই সাথে উচ্চস্বরে আজান দিবে।
আজান শেষ হওয়ার সাথে সাথে একই সাথে চার কোণায় আগের 4টি প্যারেক ও শিশি মাটির নিচে পুঁতে দিতে হবে। আর অন্য একজন লোক আজান দেওয়ার সময় মনে মনে নিচের আয়াতটি পাঠ করবে। এই আয়াত মনে মনে পাঠ করে এক মুঠো বালুর উপর ফু দিয়ে উক্ত বালু আজান শেষ হওয়ার পূর্বেই বাড়ি বা ঘরের চারদিকে ছিটিয়ে দিতে হবে। বাড়ি বন্ধ করার সময় যারা থাকবে তাদের সবার শরীর বন্ধ করে নিতে হয়, না হলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। আর আমি এখানে একটা বিষয় আপনাকে বলবো, সেটা হলো যে আমরা যখন প্রথমে যে উপকরণগুলো ওগুলো প্রস্তুত করব এবং সূরা মুজাম্মিল আমরা যখন আমরা যখন উক্ত আমরা যখন আমরা যখন আমরা যখন উপকরণগুলো সংগ্রহ করব এবং সূরা মুজাম্মিল 3 বার, চেহেলকাপ 3 বার পরে ফু দিব, তারপর চেহেলকাপ 4 টুকরো কাগজে লিখব, লেখার পর শিশিতে ভরবো এবং একটা করে বড়শি শিশিতে ভরবো। তারপর মূল যে বিষয়টি সেটি হলো একজন ব্যক্তি যে আজান দিতে পারে তাকে আপনি নিয়ে আসবেন। আপনার এলাকায় অথবা মসজিদের মুয়াজ্জিন হতে পারে বা মাদ্রাসার যে কোনো ছাত্র হতে পারে। আপনি তাদের একজনকে নির্বাচন করবেন। আর আপনি যদি নিজে আজান দিতে পারেন তাহলে আপনাকে এই পুরো বিষয়টা আপনার প্রত্যেকজন সহকারীকে বলে দিতে হবে। এখানে 4 জন এবং 5 জন ব্যক্তি লাগবে, মোট 5 জন ব্যক্তি লাগবে। 4 জন ব্যক্তি থাকবে হচ্ছে আপনার বাড়ির 4 কোণায়। বাড়ি কিন্তু 4 কোণার হয়ে থাকে। বাড়ির 4 কোণায় থাকবে 4 জন ব্যক্তি, মাঝখানে থাকবে একজন ব্যক্তি। আর একজন ব্যক্তি অর্থাৎ আপনি হচ্ছে বালু নেবেন, বালু ধুলা সেই বালু আপনি একটা আয়াত পড়ে ফু দিবেন এবং সেই বালু আজান শেষ হওয়ার মধ্যেই আপনার পুরো সীমানায় ছিটিয়ে দিতে হবে। বুঝতে পারছেন আমার কথা? তো এখানে মূল করণীয় হলো প্রথমে একবার মুয়াজ্জিন অথবা যে ব্যক্তি আজান দিবে সে আপনার বাড়িতে দাঁড়িয়ে একবার উচ্চস্বরে আজান দিবে। যখন একবার আজান দেওয়া হয়ে যাবে তারপর 4 জন ব্যক্তিকে আপনার 4টি সীমানায় পাঠাবেন। না, আপনার মানে বাড়ির যে সীমানা 4টি রয়েছে সেই 4টি সীমানায় পাঠাবেন। পাঠানোর পর তাদেরকে খন্তি অথবা মানে খন্তি বা যেভাবে হোক যে কোনো কিছু দিয়ে আপনি 1 হাতেরও বেশি গর্ত করবেন। 1 হাতেরও বেশি গর্ত করবেন। গর্ত করার পর সেই শিশির এবং যে প্যারেকটি পড়ে নিলেন এটা প্রতিটা মানে 4 কোণে যে 4 জন ব্যক্তি থাকবে তাদের প্রত্যেকজনের হাতে এই শিশির এবং প্যারেকটা দিবেন। ঠিক আছে? এবং আপনি 1 বালতি ধুলো অথবা 1 বাটি ধুলো আপনার সীমানা যে মানে যতটুকু ওই অনুযায়ী আপনাকে কিন্তু হচ্ছে একটা গামলার মধ্যে বালু নিতে হবে। বালু নেওয়ার পর সেই বালুর উপর আপনাকে এই দোয়াটি পাঠ করে ফু দিতে হবে। দোয়াটি হলো ইন্নাহুম ইয়াকিদুনা কায়দাও ওয়া আকিদু কায়দান ফামাহিল্লিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম। এই দোয়াটি আপনাকে একবার পাঠ করে একটি ফু দিতে হবে। এইভাবে 25 বার পাঠ করে 25টি ফু দিতে হবে। আর যখন আপনি প্যারেকটা পড়বেন তখন কিন্তু এই দোয়াও পাঠ করে প্যারেকের উপর ফু দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যখন বালুটা পড়া হয়ে যাবে তারপর আপনি ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দান ফামাহিল্লিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা বলে আপনি বালু হাতে নেবেন, মানে হাতে নেবেন ছিটানোর জন্য আপনিও প্রস্তুত। 4 কোণে যে 4 জন ব্যক্তি আছে তারাও এই মানে বোতল এবং শিশি পোতার জন্য প্রস্তুত। আগতে কিন্তু পোতা যাবে না, বারবার বলছি, মনোযোগ দিয়ে শুনুন। এরপর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে উক্ত মুয়াজ্জিন অথবা যে ছাত্র বা যে ব্যক্তিটা আজান দিবে তাকে আপনি উচ্চস্বরে আজান দিতে বলুন। যখনই সে আল্লাহু আকবার বলবে তখনই আপনার যে 4 প্রান্তে 4 জন ব্যক্তি রয়েছে সীমানার, ওই ব্যক্তিরা
তাৎক্ষণিক বিলম্ব না করে আজান শেষ হওয়ার পূর্বেই সেই বোতল এবং প্যারেক যেন মাটির নিচে রেখে সাথে সাথেই মাটির যে গর্তটা এটা ভরাট করে দেয়, অর্থাৎ মাটি চাপা দেয়, শক্তভাবে মাটি চাপা দিয়ে তার উপর যেন এভাবে একটা পাড়া দেয়। ঠিক আছে, তো পাড়া দেয় যাতে মানে মাটিটা বসে যায়। আর ওই আজান শেষ হওয়ার মধ্যেই কিন্তু আপনাকে আপনার বাড়ির চতুর্পাশে ধুলো ছিটাতে হবে, ধুলো ছিটাতে হবে। এবং আপনি যদি পারেন আরেকজন ব্যক্তিকে গোলাপ জল নিয়ে আসবেন বাজার থেকে, গোলাপ জল। ঠিক আছে, গোলাপ জলের উপর আপনি ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামা হিল্লিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, এটা পরে আপনি গোলাপ জলের উপর ফু দিবেন, দিয়ে ওই গোলাপ জল এইভাবে 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 আপনি আপনার পুরো বাড়ি ছিটাতে বলবেন। এখানে কিন্তু কয়েকজন লোক লাগবে, প্রথমে 5 জন লাগবে, এটা ইম্পর্টেন্ট। আর 2 জন লাগবে, একজন বালু ছিটাবে, একজন পানি ছিটাবে। তো এটা আপনারা আপনাদের প্রতিবেশীদের সাহায্য নিয়ে আপনারা করতে পারবেন। আর আপনার যদি কেউ না আসে তাহলে আপনারা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আসবেন, নিয়ে এসে আমার এই ভিডিওটা, ঠিক আছে, ওই মাদ্রাসার ছাত্রদেরকে দেখতে বলবেন মনোযোগ দিয়ে। যখন একজন মাদ্রাসার ছাত্র আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে, তখন কিন্তু সে নিজেই শিখে যাবে যে কিভাবে এই কাজটি করতে হয় বা করতে হবে। তো এইভাবে যখন এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু আপনার বাড়ি পাকাপোক্তভাবে বন্ধ হয়ে যাবে। আর তবে শিশিতে যে কাগজ ভরবে তাতে চেহেল কাপ লিখবে, আগে নিচে দোয়াটি লিখতে হবে। আমি দোয়াটিও স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম। দেখুন, যখন আপনি চেহেল কাপ লিখবেন, যেটা আমি পূর্বে উল্লেখ করেছি, যে সাদা কাগজের উপর লাল কালি দিয়ে অথবা জাফরান কালি দিয়ে আপনি যে চেহেল কাপ লিখবেন, সেই চেহেল কাপ লেখার আগে কিন্তু আপনাকে এই দোয়াটি লিখতে হবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটা লিখতে হবে, এখানে আরবিতেও লিখে দেওয়া আছে, আপনারা স্ক্রিন থেকে ভালোভাবে দেখে নেবেন। তো এইভাবে আপনি এই কাজটি করুন। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আপনার শত্রু জিন পরি ভূত প্রেত কাল ইত্যাদি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। আপনার শত্রুর জাদু টোনা বান আপনার সীমানায় প্রবেশ করতে পারবে না। আপনার শরীর তো দূরের কথা, আপনার বউ বাচ্চা পরিবার পরিজন সুরক্ষিত থাকবে সব রকমের বদনজর হইতে, জাদু টোনা হইতে। তাই আপনাদেরকে এই বিদ্যাটি শিখে রাখা অতি গুরুত্বপূর্ণ। আপনি বাইরে থাকেন, আপনার বউ বাচ্চা গ্রামে থাকে বা বাসায় থাকে, তো আপনার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি শিখিয়ে দিয়েছি, যদিও সময় লেগেছে বোঝানোর ক্ষেত্রে। আর আপনার যদি এখানে কোথাও বুঝতে সমস্যা হয়, কমেন্ট বক্স আমি খুলে দিয়েছি, সেখানে আপনি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। এবং আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের জন্য ভালো কিছু শিক্ষামূলক ভিডিও নিয়ে আসতে পারি। আর আপনারা যাতে এই আধ্যাত্মিক জগতে আমার সহযাত্রী হয়ে সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারেন। প্রিয় দর্শক, আপনাদেরকে বিশেষ সতর্কবার্তা জানিয়ে দিচ্ছি যে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর অনলাইনের মধ্যে কোনো কাজ করি না। কিছু দুষ্ট মানুষ রয়েছে যারা আমার ভিডিওর কিছু অংশ এবং আমার ছবি এডিট করে কাট করে তাদের ফোন নাম্বার বসিয়ে দিয়ে ইউটিউব, ফেসবুক, টিকটকের মধ্যে আপলোড করে দিচ্ছে। অনেকেই আমাকে ভেবে সেখানে যাচ্ছেন, প্রতারিত হচ্ছেন। তাই আপনাদেরকে বলবো, আপনারা সতর্ক থাকুন। এই সমস্ত প্রতারকরা খুনি, মাদকদ্রব্যের সাথে জড়িত এবং তারা প্রতারক চক্র, নিজেদেরকে আত্মগোপনের মাধ্যমে তারা এ ধরনের প্রতারণা চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত আপনাদেরকে আমি সতর্ক করতেছি। এবং সেই সাথে আপনি আজকের এই যে বাড়িঘর বন্ধ করার নিয়মটি ভালোভাবে দেখবেন এবং শিখে নিন আপনার করণীয় কি। প্রিয় দর্শক, আজকের এই কাজটি করার জন্য আপনাকে আমার কাছ থেকে ইজাজত নিতে হবে, অর্থাৎ অনুমতি নিতে হবে। সেজন্য আপনাকে এই ভিডিওতে লাইক করতে হবে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার নাম এবং অনুমতি চাই, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেই মন্তব্য আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আপনি যদি এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
এবং এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও উপকৃত হতে পারে। এবং আপনাকে আমার পূর্ববর্তী এবং পরবর্তী 10টি ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। এর ফলে আপনি আমার সম্পূর্ণ খাস ইজাজত পেয়ে যাবেন, কাজ করে আশা অনুরূপ ফলাফল লাভ করবেন। সেই সাথে আপনার কমেন্টের উপর যদি লাভ চিহ্ন আসে এবং রিপ্লাই আসে, তাহলে আপনাকে সম্পূর্ণ অনুমতি দেওয়া হয়েছে। তাই আপনাদেরকে এই কাজটি অবশ্যই করতে হবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেখানে এরকম আধ্যাত্মিক বিষয়ের নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেখান থেকে আপনারা সকলেই পুরো বিষয়গুলো নিয়ে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তাই আপনার সমস্যা কি সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।